কৃষি সচিব ওয়াহিদা আক্তারের ঘন ঘন বিদেশ সফর তার সহকর্মী সরকারি কর্মকর্তাদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। নথি অনুযায়ী গত বছর ওয়াহিদা আক্তার 11টি দেশ সফর করেছেন, যার মধ্যে মে থেকে ডিসেম্বরের মধ্যে তিনি গেছেন 6টি দেশে, যা বিদেশ ভ্রমণ নিয়ে সরকারি নির্দেশনার স্পষ্ট লঙ্ঘন। 2023 সালের মে থেকে ডিসেম্বর পর্যন্ত তিনি 6 বার এবং 2024 সালের জানুয়ারির মে পর্যন্ত 5 বার তিনি বিদেশ সফর করেছেন। 2011 সালের 19 জুন প্রধানমন্ত্রীর কার্যালয় বিদেশ ভ্রমণের অনুমতি এবং অনুসরণীয় আনুষঙ্গিক বিষয়াদি শিরোনামে একটি সার্কুলার জারি করে, যেখানে বলা হয়েছে একজন সচিব বছরে সর্বোচ্চ 4 বার সরকারি কাজে বিদেশ ভ্রমণ করতে পারবেন। তবে সম্প্রতি সরকারি কর্মকর্তাদের মধ্যে সম্মেলন ও কর্মশালায় যোগ দিতে বা জ্ঞান বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণের জন্য এই ধরনের বিদেশ ভ্রমণের প্রবণতা বাড়ছে। এমন অনেক ভ্রমণের ফল অবশ্য খুব কমই পাওয়া যায়, কারণ যেই সব কর্মকর্তা এইসব ভ্রমণে যান তাদের বেশিরভাগই সরাসরি সেই বিষয়গুলোর সঙ্গে যুক্ত নন। ওয়াহিদা আক্তারের 11টি বিদেশ ভ্রমণের মধ্যে 2টি সরকারের অর্থায়নে এবং 9টি আয়োজকদের অর্থায়নে হয়েছে। এসব ভ্রমণে তিনি কমপক্ষে 47 দিন বিদেশে কাটিয়েছেন এবং কর্মশালা, গোলটেবিল বৈঠক, আলোচনা, দ্বিপাক্ষিক বৈঠক এবং চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যুক্ত ছিলেন। চুক্তি স্বাক্ষর এবং দ্বিপাক্ষিক বৈঠক ছাড়া অন্যান্য ইভেন্টগুলোতে সচিবের অংশগ্রহণ পিএমওর আরেকটি নির্দেশনার লঙ্ঘন, যেখানে বলা হয়েছে কর্মশালা, গোলটেবিল বৈঠক এবং আলোচনার মতো ইভেন্টের ক্ষেত্রে জুনিয়র বা মাঠ পর্যায়ের কর্মকর্তারা অগ্রাধিকার পাবেন। 2011 সালের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সার্কুলার অনুসারে বিদেশ সফর শুধুমাত্র জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় যেমন সমঝোতা স্মারক সই, চুক্তি সই বা আন্তর্জাতিক সংস্থার বাধ্যতামূলকভাবে দেশের প্রতিনিধিত্বের জন্য করতে হবে। চলতি বছর এরই মধ্যে ওয়াহিদা আক্তার 5 বার বিদেশ ভ্রমণ করেছেন। মে মাসে তিনি 12 এপ্রিলে একবার এবং জানুয়ারিতে একবার। এইসব সফরে ছিল 2টি গোলটেবিল বৈঠক আর সভা এবং 3টি ভ্রমণ ছিল চুক্তি স্বাক্ষর নিয়ে। তিনি সিঙ্গাপুর, চীন, তিউনিসিয়া, কানাডা, সৌদি আরব এবং মরক্কোতে চুক্তি স্বাক্ষর করতে 6 বার বিদেশ ভ্রমণ করেন। কৃষি মন্ত্রণালয়ের অপারেশনাল বাজেটের আওতায় এইসব সফরের ব্যয় মেটানো হয়, যা অপারেশনাল বা উন্নয়ন বাজেটের অর্থায়নে বিদেশ ভ্রমণ করা যাবে না বলে আরেকটি নির্দেশনার লঙ্ঘন। চলতি বছরের 21 থেকে 23 মে ওয়াহিদা আক্তারের নেতৃত্বে 5 কর্মকর্তার একটি প্রতিনিধি দল দ্বিপক্ষীয় বৈঠক এবং বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত বৈঠকের জন্য অস্ট্রেলিয়ায় যান।